চলো আজকে সাদা মাটা বেগুন ভর্তাকে একটা টুইস্ট দেবো। আর এই রেসিপি একবার খাওয়ার পরে শুধুমাত্র এইভাবেই তোমরা বেগুন ভর্তা বানাবে, এটা আমার গ্যারান্টি। থালা চেটেপুটে খেলেও মন ভরবে না বেগুন ভর্তার এমন একটা রেসিপি। তো চলো ঝটপট করে দেখে নাও। তো এই রেসিপি দেখার জন্য আমি তোমাদের কাছ থেকে বেশি সময় নেব না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সব কিছু রেডি করে দেখাবো। তো তার জন্য আমি আগে থেকে বেগুন এবং টমেটো সব কিছু পুড়িয়ে নিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। এবার টমেটো থেকে খোসা ছাড়িয়ে নেব, তারপর বেগুনটা থেকেও বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই পোড়ানো না দেখানোর কারণ, এতে যেমন তোমাদের সময় নষ্ট হবে তেমন নেটও খরচ হবে। আর সবাই তো জানোই বেগুন ভর্তা কিভাবে তৈরি করতে হয়। বেগুনটা নিয়ে 2-3 সাইড একটু চিড়ে এর ভেতরে রসুন দিয়ে গ্যাসের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলেই হয়ে গেল। তো আমি এখানে বেগুন, টমেটো সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বেগুন থেকে রসুনগুলোকেও আলাদা করে নিয়েছি। এবার লবণ দিয়ে লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে ডলে নিলাম, সেই সাথে রসুনটাকেও ডলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর টমেটোটাকেও এর সাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর বেগুনটাও সব কিছু বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে একটু সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো সেই টুইস্ট, যেটা হলো ডিম ভাজা। এই ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি। বাড়িতে যখন একটা ডিম এনেছিল সেখান থেকে 2টো ডিম ফেটে গিয়েছিল, ভেবেছিলাম আলাদা করে ভেজে নেব, তারপর ভাবলাম দেখি একসাথে দিয়ে দেখি কেমন লাগে এর টেস্ট। সত্যি বলছি, একবার বানানোর পর এর টেস্টটা এতটাই সুন্দর লেগেছে, বাড়িতে সবাই মন ভরে খেয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে দিলাম। বন্ধুরা, একবার তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো, সত্যি বলছি সবাই চেটেপুটে খাবে। আর যে পাত্রে ভর্তা মাখা হয় সেই পাত্রে কিছুটা ভাত নিয়ে খাওয়ার তো জাস্ট মজাটাই আলাদা। এইভাবে তোমরাও সবাই একবার ট্রাই করে দেখো, আর কমেন্ট বক্সে জানিয়ে যেও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।